লিনের হরফের পরিচয়। লিনের হরফ কিভাবে পড়বেন, কোথায় টান হবে কোথায় হবে না, আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুন্দর করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। লিন অর্থ নরম করা। লিন শব্দের অর্থ কি? নরম করা। লিনের হরফ দুটি, যথা জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও, যেমন এই যে জবর, এই যে জবর বাম পাশে কি আছে? জজমওয়ালা ওয়াও। জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও ও জবরের বাম পাশে জজমওয়ালা ইয়া। জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও অথবা জজমওয়ালা ইয়া লিনের হরফ। লিনের হরফ হলে ডান দিকের হরকতের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। এতটুকু মুখস্থ করেন। এরপরে আপনাদেরকে আমি এখান থেকে সামনে আরেকটু মুখস্থ বাড়তি পড়া দেব, একদম সহজ। আমরা যে বলি মধ্যে লিন, এই মধ্যে লিনটা পড়া দেব। এটা হচ্ছে লিনের হরফ পড়ার নিয়ম। যেমন বা ওয়াও জবর বাও, নরম হবে, বাও শক্ত করা যাবে না, ঠিক আছে? জবরের বাম পাশে জজমালা ওয়াও অথবা জজমালা ইয়া লিনের হরফ, নরম করে তাড়াতাড়ি পড়তে হবে। বা ওয়াও জবর বাও। এখন আপনি যদি বলেন বাও, টান দেওয়া যাবে না, শক্ত করাও যাবে না। এখানে ভুল হয় কয়টা? দুইটা। এক নম্বরে হয় শক্ত, দ্বিতীয় নম্বরে হয় টান। তো এই দুইটা জিনিস করা যাবে না। তাহলে করতে হবে কি? নরম করতে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। কিন্তু যদি লিনের হরফের পরে ওয়াকফ হয়, একদম এতটুকুই মুখস্থ থাকলেই হবে। লিনের হরফের পরে যদি ওয়াকফ হয়, তাহলে এই যে এখন পরে কি বাও, তখন আর বাও হবে না, বাও। যেমন লীলা ফি কুরাইশ, রয় জবর রয়, রয় জবর রয়, তাড়াতাড়ি উচ্চারণ হবে, নরম হবে। কিন্তু পরের হরফে ওয়াকফ যদি আমরা করি, তাহলে হয় কি? কুরাইশ, ঠিক আছে? তাহলে আমরা এখানে যে উদাহরণগুলি দেওয়া আছে আমরা এগুলি এখন শিখব। বা ওয়াও জবর বাও, তা ওয়াও জবর তাও, খ ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও, কফ ওয়াও জবর কাও, কাফ ওয়াও জবর কাও, কাও, হামজা ওয়াও জবর আও, ফা ওয়াও জবর ফাও, ত ওয়াও জবর তও, মিম ওয়াও জবর মাও, শিন ওয়াও জবর শাও, গইন ওয়াও জবর গও। অনেকের মনে হইতে পারে আমরা পারি, তারপরও ভিডিওটা দেখবেন, যেহেতু আপনি প্লে করেছেন। আপনার ভিতরে কিছু অশুদ্ধ থাকলে সেটা আপনি শুধরাইতে পারবেন। হা, ছোট হা, একটা হচ্ছে হাই হত্তি, এটা হচ্ছে হাই হত্তি, আর হচ্ছে হাই হাওয়াস। তো এটা হচ্ছে হা, হা, হা ওয়াও জবর হাও, লাম ওয়াও জবর লাও, র ওয়াও জবর রও, সিন ওয়াও জবর সাও, ওয়া ওয়াও জবর ওয়াও, ওয়া ওয়াও জবর ওয়াও, জিম ওয়াও জবর যাও, জিম ওয়াও জবর যাও, ইয়া ওয়াও জবর ইয়াও। এই উচ্চারণটা কঠিন। ইয়া ওয়াও জবর ইয়াও, সা ওয়াও জবর সাও, সা ওয়াও জবর সাও, জাল ওয়াও জবর যাও, জাল ওয়াও জবর যাও, ঝা ওয়াও জবর যাও, যা ওয়াও জবর যাও, صاد واو زبر صو، ضاد واو زبر ضو، ظا واو زبر ضو، عين واو زبر عاو، نون واو زبر ناو، نون واو زبر ناو، ها واو زبر هاو، همزة واو زبر আও, হামজা ওয়াও জবর আও। উপরের গুলা ওয়াও দিয়েছিল, এখন ইয়া হরফ দিয়ে। জবরের বাম পাশে জজমালা ওয়াও অথবা জজমালা ইয়া, এখন জবরের বাম পাশে জজমালা ইয়া হরফ দিয়ে। বা ইয়া জবর বাই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, খ ইয়া জবর খই, দাল ইয়া জবর দাই, কফ ইয়া জবর কই, কাফ ইয়া জবর কাই,
হামজা ইয়া জবর আই, ফা ইয়া জবর ফাই, ত ইয়া জবর তই, মিম ইয়া জবর মাই, শিন ইয়া জবর শাই, গইন ইয়া জবর গই, গইন ইয়া জবর গই, হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই, লাম ইয়া জবর লাই, র ইয়া জবর রই, সিন ইয়া জবর সাই, ওয়াও ইয়া জবর ওয়াই, জিম ইয়া জবর জাই, জিম ইয়া জবর জাই, ইয়া ইয়া জবর ইয়াই। উচ্চারণটা একটু কঠিন, সবাই মনোযোগ দেন। ইয়া ইয়া জবর ইয়াই, ইয়াই। ফা ইয়া জবর সাই, ফা ইয়া জবর সাই, জাল ইয়া জবর জাই, জাল ইয়া জবর জাই, জা ইয়া জবর জাই, জা ইয়া জবর জাই, صاد ইয়া জবর সই, صاد ইয়া জবর সই, ضاد ইয়া জবর দই, ضاد ইয়া জবর দই, ظ ইয়া জবর ظই, আইন ইয়া জবর আই, নুন ইয়া জবর নাই, হা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর আই। তাহলে আপনাদেরকে বাড়তি কি পড়া দিয়েছিলাম যে লিনের হরফ কাকে বলে? জবরের বাম পাশে যজমলা ইয়া অথবা যজমলা ওয়াও লিনের হরফ। লিনের হরফ হইলে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়। আবার এই লিনের হরফের পরের হরফে যখন অক্ফ হয় তখন এক আলিফ থেকে ৩ আলিফ পর্যন্ত টানতে হয়। যেমন সূরা কুরাইশের ভিতরে শেষে একটু খেয়াল করুন, লিইলাফি কুরাইশ, র ইয়া জবর রই, শিন দুই জের শিন, র ইয়া জবর রই, জবরের বাম পাশে যজমলা ইয়া আছে। এখন এখানে কিন্তু টান হবে অক্ফ করার কারণে। কিরকম? লিইলাফি কুরাইশ। পরের আয়াত সেম ভাবে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, ওয়াস-সাই, সাদ ইয়া জবর সই। এখানে পড়াইছি না সাদ ইয়া জবর সই, উপরে কোথাও জানি ছিল, দেখি পাই কিনা। সাদ সই, এই যে সাদ ইয়া জবর সই, তাই ওখানে ফা দুই জের ফিন আছে, তাই ফার উপরে ওয়াকফ হবে আর টান হবে এখানে সইফ। আর এখানে আছে সই, এখানে আছে সাদ ইয়া জবর সই, ওয়াকফ করার সময় কি হবে? সই। আর এটা যদি হয় জা ইয়া জবর জাই, এটা যদি হয় জাল ইয়া জবর জাই, কেমন? এভাবে আইন ইয়া জবর আই, শুধু শুধু কিন্তু টান দেওয়া যাবে না যদি ওয়াকফের নিয়ম হয়। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। আজকের মতো আমরা ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।